আমি পার হচ্ছি এখন মধুমতি নদী। মধুমতি নদীর হ্যাঁ কুলু কুলু বয়ে বয়ে যায়, যা তার উপর দিয়ে এখানে একটা ব্রিজ মাগুরাদের পাশেও আছে। আমি দোতলার উপর থেকে ভিডিও করছি। কোথাও বাঁধ দেওয়া, দূরে কোথাও এগুলো কি দেখতে পাচ্ছি ঠিক বোঝাও যাচ্ছে না। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই যে গাছগুলোকে আমি উপর থেকে দেখছি। কোনো গাছে আম ঝুলে আছে, কোনো গাছে হ্যাঁ জানালা বন্ধ না, জানালার পর্দা সরিয়ে দিয়েছি। জানালা পর্দা সরিয়ে এখানে প্রকৃতি দেখছি, বাংলা মায়ের প্রকৃতি দেখছি। সবুজ শ্যামল, হ্যাঁ বাংলা মায়ের প্রকৃতি দেখছি। বাছের দোতলায় স্লিপিং বাথে শুয়ে শুয়ে। হ্যাঁ কোথাও এয়ার কন্ডিশন ছাড়া তো এই সমস্ত গাড়িতে হবে না। জানালা বন্ধ বলতে আমি বোঝাতে চাচ্ছি, হ্যাঁ জানালায় পর্দাটা সরিয়েছি, গাছটা আটকানো। এখানে যে টোল অ্যারেঞ্জমেন্ট, মাগুরার গড়াই টোল সেতু, হ্যাঁ টোলের উপরের অংশ থেকেই দেখতে পাচ্ছি নিচে। আর টোল দেওয়া মানে নদী পার হতে গেলে যে ভাড়াটা দেওয়া হয় টোল বলে। তো উপর থেকে আমি নিচের যে বাসগুলো, একতলা বাসগুলো, এগুলোকে বেশ শিশু লাগছে। এটা একটা মজার অভিজ্ঞতা। হ্যাঁ আমাদের এখানে তো প্রচুর গাড়ি ইন্ডিয়ার থেকে আমদানি করা। আমাদের বিআরটিসি দোতলা গাড়িগুলো আছে, নন এসি গাড়ি আছে, এসি গাড়ি আছে। কিন্তু এই যে স্লিপিং বাথের অ্যারেঞ্জমেন্টটা, এটাই গত এই 2-4 বছরের অ্যারেঞ্জমেন্ট, এর আগে এরকম ছিল না। হ্যাঁ এটা বলা যেতে পারে। এই যে রাস্তার পাশের খালের মতো যে জায়গাগুলো, এই শুকনো বকগুলো মাছ ধরার জন্যে বক ধার্মিক হয়ে বসে আছে। অবিনীত দুর্বিনীত যত ধরনের অহংবোধ মাতৃভূমি নিয়ে থাকতেই পারে। হ্যাঁ সেখান থেকেই ওটার জন্ম। আর সবুজ বনানী, শ্যাওলা ভরা পুকুর, শ্যাওলা গাছ খোঁজ করছি যে ভূত পাওয়া যায় কিনা। একটা বট গাছ দেখলাম। শ্যাওড়া গাছের মগডালে তাহলে পেটনি থাকার সম্ভাবনা থাকবে। সে আবার এমনভাবে কাঁদবে, মায়া কান্না, মনে পড়বে মানবতার জন্য কাঁদছে। আসলে কিন্তু আশা করি মাগুরার থেকে ঢাকা পৌঁছাতে 3.5 ঘন্টা বা তার আসলে কম সময় লাগার কথা, কিন্তু ডাবল ডেকারে আমি যাইনি, তবু ধরে নিচ্ছি 3.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব একেবারে বাসার কাছে। না